হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপিতে আছে গার্লিক পনির ফ্রাইড রাইস, যেটা কিন্তু ঘি ছাড়া একদম ঝরঝরে ফ্রাইড রাইস। কোনো রকম ঘি কিন্তু এখানে আমি ইউজ করব না। আর এটা খেতে কিন্তু আলাদা করে কোনো রকম কারি লাগছে না। তবু আপনারা চিকেনের যে কোনো প্রিপারেশন বা পনিরের প্রিপারেশনের সাথেও কিন্তু এটা খেতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগবে। টিফিনে, ডিনারে বা লাঞ্চে কিন্তু এটা খাওয়া যেতে পারে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো ছোট্ট করে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য কিন্তু এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো পনিরটা কিন্তু পনিরের ফ্রাইড রাইসটা আমি কীভাবে রান্না করছি পুরো রেসিপিটা দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করেই। আমি প্রথমেই বাসমতি চালকে কিছুক্ষণ 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 400 গ্রামের মতো চাল নিয়েছি, বাসমতি চাল। আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল নিয়ে নেবেন। এবার চালটাকে ভালো করে ধুয়ে আমি এভাবে ফুটো ফুটো থালায় কিন্তু চালটা ঝরাতে দিয়েছি। নেক্সট আমি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে তারপর জলটাকে কিন্তু আমি ভালো করে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি একটু লবণ। তারপর দেখুন জলটা কিন্তু টকবক করে ফুটছে। যখন জলটা টকবক করে ফুটবে তখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এভাবে করলে কিন্তু ফ্রাইড রাইস খুব ঝরঝরে হয় আর খেতে খুবই টেস্টি লাগে। চাল কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না ফ্রাইড রাইসের জন্য। মাঝে মাঝে ভাতটা কিন্তু একটু নাড়িয়ে দেখতে হবে কতটা পরিমাণ সেদ্ধ হলো। ফ্রাইড রাইসের চাল কিন্তু 75% সেদ্ধ করতে হয়, বেশি করলে কিন্তু ফ্রাইড রাইসটা বানানোর সময় ভেঙে যাবে। তো দেখুন ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি ফুটো ফুটো থালায় এভাবে আমি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছড়ানো একটা থালায় ছড়িয়ে দিতে পারেন। এরপর আমি ফ্রাইড রাইস বানানোর জন্য কিছু সবজি নিয়েছি এখানে ফুলকপি, বিনস, গাজর আর কড়াইশুঁটি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে আমার পনিরকেও আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আমি পনিরটাকে একটু ম্যারিনেট করব। তার জন্য 2 বড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, ঝাল বেশি হলে আর একটু বেশি দেবেন। আর তারপর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি কালারের জন্য এখানে দিচ্ছি, ওটাও 1/2 টিস্পুনের মতোই দিয়ে দিচ্ছি। এরপর আমি যেটা দিচ্ছি অনেকটা পরিমাণ রসুন বাটা। এখানে শুধু রসুন বাটাই আমি দিচ্ছি, পুরো রসুন বাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, যাতে করে পনিরগুলো ফ্রাই করার সময় কোনো রকম অসুবিধা না হয় আর পনিরগুলো যাতে লেগে না যায়। তেলটা দিলে ভালো পনিরটা ফ্রাই করা যায়। এবার সব কিছুকে ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো ম্যারিনেট করার জন্য, যাতে পুরো মশলাটা কিন্তু পনিরের মধ্যে ঢুকে যায়। তো এটা কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। যতক্ষণ পনিরটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে আমি ভেজিটেবলগুলোকে ভেজে নেব। ভেজিটেবলগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে নেব, কারণ এক একটা ভেজিটেবল ভাজার জন্য কিন্তু এক এক সময়ের প্রয়োজন হয়। কোনোটা বেশি সময় লাগে, কোনোটা কিন্তু কম সময়ে ফ্রাই করা যায়। তো বিনসটা কিন্তু বেশি একটা ফ্রাই করার দরকার হয় না। দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি গাজর, যেহেতু একই রকম সবজি তার জন্য একসাথে দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইশুঁটিগুলো। এই 3টে জিনিসই কিন্তু খুব একটা বেশি ফ্রাই করার দরকার হয় না। নেক্সট আমি সেগুলো তুলে নিচ্ছি। এবার হালকা একটু তেল দিয়ে এর মধ্যে ফুলকপিগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ ফুলকপিগুলোকে কিন্তু একটু বেশি টাইম ধরে ভাজতে হয়। এই সবজিগুলোর কোনোটাই কিন্তু আমি বয়েল করে নেইনি। ফুলকপিটাকে হালকা আপনারা বয়েল করে নিতে পারেন। তো যখন একটু ফুলকপিটার কালার আসবে, একটু লাল লাল হবে দেখতে, তখন কিন্তু আমি ফুলকপি ভাজাটাকেও নামিয়ে দেব। তো সবগুলো ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমি পনিরটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি আরেকটু সাদা তেল। এরপর ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে।
আর এটা কিন্তু মিডিয়াম আঁচে আপনাদের ভাজতে হবে, খুব বেশি হাই করলে পনিরগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে উঠবে। আস্তে আস্তে করে পনিরগুলোকে এভাবে আমি উল্টে দিচ্ছি। আর ভাজার সময় কিন্তু যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম তার জন্য কিন্তু ফ্রাইটা খুব ভালো হবে। যে রান্নাগুলোতে পনিরগুলো কাঁচা ইউজ হয় সেখানে না, যেখানে ফ্রাই পনির ইউজ হয় সেখানে যদি আপনারা এভাবে কোটিং করে পনিরগুলো ফ্রাই করেন তবে কিন্তু রেসিপিটি অনেক বেশি মজার হয়, দেখতে কিন্তু অসাধারণ লাগে আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো এক্সট্রা করে আমি কোনো তেল দিচ্ছি না, পনির ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় টেবিল চামচের মতো রসুন বাটা। এখানে আমি রসুন বাটাটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে ইউজ করেছি। রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে ভাজা তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো খুব একটা বেশি ভাজার দরকার নেই, যেহেতু প্রথম থেকেই এগুলো ফ্রাই করা ছিল। তো সব কিছুকে আমি ভালো করে মিক্সচার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আগেও আমি কোনো লবণ ইউজ করিনি, তো এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। তবু ভাত করার সময় কিন্তু আমি ওর মধ্যে লবণ দিয়েছিলাম, তো লবণটা কিন্তু একটু কেয়ারফুলি দেবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 বড় টেবিল চামচের মতো সোয়া সস। সোয়া সস এখানে আমি লাইট সোয়া সসটা ইউজ করেছি, আপনারা চাইলে ডার্ক সোয়া সসটাও দিতে পারেন। সোয়া সসের মধ্যেও কিন্তু একটু লবণের ভাগ থাকে, তার জন্য কিন্তু লবণটা ভালো করে চেক করে দেবেন, পরিমাণ বুঝে লবণটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। তো সব কিছুকে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আমি। নেক্সট আমি কড়াইটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি, ওই কড়াইটা একটু ছোটো হচ্ছিলো, তাতে করে ফ্রাইড রাইসটা আমার করতে খুব প্রবলেম হচ্ছিলো, তার জন্য একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, যেটাতে করে ফ্রাইড রাইসটা নাড়াচাড়া করতে আমার কোনো রকম প্রবলেম হবে না। এবারে আমি ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু হালকা হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিয়ে রাখবেন। আমার মনে হচ্ছিলো লবণটা একটু কম হয়েছে, তার জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু চিনি দেবো না এর মধ্যে, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়োটা আমি একটু অনেকটাই বেশি করে দিচ্ছি। সব কিছুকে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আমি। মেশানোটা কিন্তু খুব আস্তে আস্তে মেশাবেন, যাতে করে ভাতগুলো যাতে ভেঙে না যায়। এবার সব কিছু কিন্তু আমার মেশানো হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে ফ্রাইড রাইসটা। এরপর আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পরে কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এই রেসিপিটা। আর সবচেয়ে মজার ব্যাপার, এর সাথে কিন্তু কোনো রকম আলাদা করে কারি লাগছে না। সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি এবার একটু ঢেকে দেব, যাতে করে সব কিছু মিলেমিশে ভালো একটা কুক হয়ে যায়, ভালো করে কুক হয়ে যায়। তো কিছুক্ষণ আমি ঢেকে রাখার পর দেখুন আমার পুরো ফ্রাইড রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে। বেশ সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইস। নেক্সট আমি দেখুন এভাবে করে আমি প্লেটে সার্ভ করছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা প্লিজ বাড়িতে এভাবে করে দেখবেন। সবার শেষে ওপর দিয়ে আমি একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ধনেপাতাও এর মধ্যে দিতে পারেন। তো রেডি হয়ে গেল আজকে আমার গার্লিক পনির ফ্রাইড রাইস, যেটা আমি গার্লিক চিকেনের সাথে এখানে আমি নিয়েছি, বা এমনিও আপনারা খেতে পারেন। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে অল করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও নতুন কোনো রেসিপির সাথে আবার আপনাদের কাছে হাজির হব। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।